আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। স্বাদ ও স্বাদের গল্পের সাথে আবারও আসলাম আমাদের ডিনারের জন্য। খাস্তা পরোটা আর নিরামিষ থাকতেছে, সাথে গরুর মাংস ঝুরো। সো দেখার জন্য সবাই আমার সাথে থাকুন, আমার ফেসবুক পেজে লাইক করুন। সো আবারও চলে আসলাম আপনাদের জন্য মজার একটা রান্না নিয়ে। সো আজকে আপনাদেরকে দেখাবো এমন একটা নিরামিষ যেটা দিয়ে আপনারা রুটি, ভাত, পরোটা যে কোনো জিনিসই খেতে পারেন, সেরকম করে দেখাবো। সো এখানে আমি নিয়ে এসেছি সবজি কয়েক ধরনের। এখানে নিয়েছি মসুরির ডাল। সো এগুলোতে আজকে নিরামিষ করে দেখাবো। খুব ভালোভাবে আমি সবজিগুলো একসাথে ধুয়ে নিলাম। এখানে কিন্তু পেঁপে আছে, আলু, গাজর, ফুলকপি। সো এগুলো নিয়ে নিচ্ছি একটা পাতিলে। সবজিটা নিয়ে নিলাম একটা পাতিলে, আর দিয়ে দিচ্ছি আমি এখানে ডাল অ্যাড করে দিচ্ছি এখানে লাল পেঁয়াজ আর কাঁচামরিচ, একটু রসুন বাটা দিচ্ছি, একটু আদা বাটা দিচ্ছি, সামান্য হলুদ পাউডার দিয়ে দিচ্ছি, মরিচ পাউডার দিয়ে দিচ্ছি, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো পানি। সব কিছু পানির সাথে দিয়ে দিলাম। এখন আমি এটাকে চুলায় বসে দেবো, দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। তো আমি চুলায় বসে দিলাম। এখন এই ফাঁকে এটার জন্য আমি পরোটা খামি করে নেব। পরোটা খামি করার জন্য আর এখানে একটা বাটি আর চিনি নিয়ে নিছি অলরেডি। চিনির সাথে দিয়ে দিচ্ছি লবণ অ্যাড করে। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি, সাথে দিয়ে দিচ্ছি একটু তেল। চিনি আর লবণটাকে একটু গলে নিব পানির সাথে এভাবে। এখন এখানে দিয়ে দেব পরিমাণ মতো ময়দা। সো আমার পরোটা হবে আর 10টার মতো পরোটা বানাবো, সেই অনুযায়ী আমি এখানে পানির পরিমাণ মতো নিয়ে নিছি। সো এখানে ময়দাটা দিয়ে দিলাম এভাবে। তারপর এখন ভালো করে একটু হাতের সাহায্যে এটাকে মেখে নেব। এখন আমি এটাকে হাতে দেখতেই পারছেন সুন্দর করে আমি একটু মেখে নিচ্ছি। সো এভাবে কিন্তু ভালো করে মেখে নিতে হবে। সো খামিরটাও আমার তৈরি হয়ে গেল। এখন আমি এটা 10 মিনিটের জন্য একটু রেখে দেবো, আর এই ফাঁকে দেখে নেবো সবজি চুলে বসে দিচ্ছি। আসলাম সবজি থেকে, এখনও কিন্তু বলক ফুটেনি, এটা দেখতেই পাচ্ছেন গরম হয়নি এখন ওইভাবে। সো এটাকে কিন্তু মাঝে মধ্যে একটু নাড়াচাড়া দিতেই হবে, এভাবে দেখতে হবে। সবজিটা দেখতেই পাচ্ছেন বলক উঠে গেছে কিন্তু। সবজি রান্না করতে তেমন একটা সময় লাগে না, 5-6 মিনিটে কিন্তু রান্না হয়ে যায় এটা। সো এইভাবে আমি এটাকে একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি মাঝপথে। আর এটার জন্য আমি বাগারের জন্য আমি কি রেডি রাখতেছি সেটা দেখাচ্ছি। বাগারের জন্য আমি এখানে নিয়ে নিছি একটু রসুন কুচি আর পেঁয়াজ কুচি। চলে যাচ্ছি চুলাতে দেখাচ্ছি। এখানে ছোট্ট একটা প্যান নিয়েছি, নিয়ে আমি একটু জিরে আর হালকা শুকনো মরিচ দিচ্ছি, দিয়ে আমি দিয়ে দিচ্ছি একটু তেল। জিরে আর শুকনো মরিচটাকে আমি একটু হালকা করে ভেজে নেব। একটু এটাকে ভেজে নিচ্ছি। মরিচের যখন একটু কালার এসে যাবে দেখবেন, আর জিরের একটা গন্ধ এসে যাবে, সেখানেই আপনারা দিয়ে দেবেন পেঁয়াজ আর রসুন কুচি। পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে এটাকে ভালো করে ভাজতে থাকবেন এইভাবে। সে ফাঁকে দেখে নেব সবজি এখানে দেখতে পাচ্ছেন ডাল কিন্তু গলে গেছে, যে খুব সুন্দর একটা মাখা মাখা হয়ে আসতেছে। এখানে এখন আমি অ্যাড করে দেবো একটু টমেটো, একটা টমেটো কেটে রেখে দিয়েছিলাম, সে দিয়ে দিচ্ছি টমেটো। এটা কিন্তু সবজিটা খুবই ভালো লাগে, একটু ঝাল টক লাগে, ভালো লাগে টমেটো দেওয়াতে। সো এটা দিয়ে আমার খুবই ভালো রুটি, পরোটা কিংবা ভাত যে কোনো জিনিসই খেতে ভালো লাগে। সো এটাও আমার হয়ে গেছে। এদিকে বাগারটা আমার রেডি। এখানে বাগারের দেখতে পাচ্ছেন পেঁয়াজটাকে আমার কিন্তু একটু কালার আসা শুরু হয়ে গেছে। সো এইভাবে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে, রসুন পেঁয়াজ বাগারের জন্য। এখানে কিন্তু পেঁয়াজের কালারটাও সুন্দর এসে গেছে, এটাকে আর একটু হবে। সো এটা পারফেক্ট একদম ভাজা হয়ে গেছে। আমি দিয়ে দিচ্ছি সবজির সাথে, সবজিটাও হয়ে গেছে, আমি দিয়ে দিলাম। তো দিয়ে দিলাম আর হয়েও গেছে আমার কিন্তু সবজি। দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর একটা কালার এসে গেছে সবজিটারও। আর স্বাদ তো অবশ্যই 100% স্বাদ পাবেন এখানে এভাবে রান্না করলে। এটা কিন্তু এরকমই একটু ঝোলঝোলি থাকবে খাওয়ার জন্য। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনাদের যদি ভালো লেগে থাকে বাসায় একবার হলে এভাবে আপনারা রান্না করবেন এটা সবজিটা, অ্যান্ড বেশি বেশি করে আমাকে সাপোর্ট করবেন। নতুন নতুন ভিডিও দেখার জন্য সবাই আমার সাথে থাকবেন, আমার ফেসবুক পেজে লাইক করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।